আমাদের এই পৃথিবীতে দুই ধরনের মানুষ রয়েছে, একদল বুদ্ধিমান, আরেক দল মূর্খ। বুদ্ধিমান ব্যক্তি হলেন যিনি কঠিন থেকে কঠিনতম কাজও অনায়াসে সমাধান করতে পারে। তার কাছে সফলতা অর্জন তেমন কঠিন নয়, কারণ তিনি প্রতিটি পদক্ষেপ বুদ্ধিমত্তার সাথে নেন। এই কারণেই বুদ্ধিমান ব্যক্তি প্রতিটি কাজেই দ্রুত সফলতা লাভ করেন। অপরদিকে মূর্খ ব্যক্তি সম্পূর্ণ বিপরীত। তাদের ছোট্ট একটি সফলতার জন্য গাধার মতো কঠোর পরিশ্রম করতে হয়। তাদের কাজ কখনোই সুন্দরভাবে সম্পন্ন হয় না, এবং প্রায়শই তাদের মূর্খতাই তাদের জীবনকে অন্ধকারে নিমজ্জিত করে। আচার্য চাণক্য শতাব্দী আগেই বলেছিলেন, বুদ্ধি মানুষকে বিজয় এনে দেয় এবং মূর্খতা তাকে নিজের পরাজয়ের কারণ করে তোলে। এই মহান উক্তিকে আরও এগিয়ে নিয়ে আজ আমরা জানব বুদ্ধিমান ব্যক্তির 12টি চিহ্ন। যদি এর মধ্যে কমপক্ষে 7টি গুণ আপনার মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে আপনি একজন প্রকৃত বুদ্ধিমান মানুষ। একটি প্রাচীন গল্পের মাধ্যমে শিক্ষা। অনেক কাল আগের কথা, এক গুরুকুলে 4 জন শিষ্য আলোচনা করছিলেন বুদ্ধিমান ব্যক্তিকে, তাদের কি কি বৈশিষ্ট্য রয়েছে এবং কোন অভ্যাসগুলো তাদের বুদ্ধিমান করে তোলে। দীর্ঘ আলোচনার পরেও তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারলেন না। অবশেষে তারা ঠিক করলেন তাদের আচার্য চাণক্যের কাছ থেকে এই প্রশ্নের উত্তর জেনে নেবেন। 4 জন শিষ্য গুরুর কাছে গিয়ে শ্রদ্ধা সহকারে তাদের জিজ্ঞাসা জানালেন। তাদের কথা শুনে আচার্য চাণক্য হালকা মুস্কানের সাথে বললেন, পুত্রগণ, আজ আমি তোমাদের বুদ্ধিমান ব্যক্তির 12টি বিশেষত্ব সম্পর্কে বলবো, যার ভিত্তিতে যে কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে বুদ্ধিমান বলে গণ্য হন। মনোযোগ দিয়ে শোনো। 1. ব্যক্তিগত বিষয় গোপন রাখা। বুদ্ধিমান ব্যক্তির প্রথম চিহ্ন হল তিনি নিজের মনের কথা কারো কাছে বলেন না। সামনের ব্যক্তি যতই ঘনিষ্ঠ বন্ধু হোক না কেন, বুদ্ধিমান জানেন যে আজকের বন্ধু কালকের শত্রুও হতে পারে, আর যদি তা হয় তাহলে সবার আগে সেই কথাগুলোই আপনার বিরুদ্ধে ব্যবহার করবে যা আপনি নিজেই তাকে বলেছিলেন। বিপরীতে মূর্খ ব্যক্তি বিনা চিন্তাভাবনায় সবার ওপর ভরসা করে বসেন। তিনি নিজের হৃদয়ের গোপন কথা, ঘরের বিষয় এবং এমনকি ব্যক্তিগত সমস্যাও অন্যদের বলে দেন। কিন্তু সেই তথাকথিত বন্ধুই একদিন সুযোগ দেখে তাকে ধোঁকা দেয় এবং তার কথার সুবিধা নিয়ে পাল্টা আক্রমণ করে। তাই বুদ্ধিমান মানুষ হলেন যিনি নিজের ব্যক্তিগত বিষয় এবং দুর্বলতা নিজের কাছেই রাখেন। যত কম মানুষ আপনার বাস্তবতা এবং দুর্বলতা জানবে, আপনার জীবন ততই শক্তিশালী ও নিরাপদ থাকবে। এটাই প্রকৃত বুদ্ধিমত্তা। 2. কাজ সম্পূর্ণ হওয়ার আগে প্রকাশ না করা। বুদ্ধিমান ব্যক্তি কখনোই নিজের কাজ সম্পূর্ণ হওয়ার আগে কারো কাছে বলেন না। তিনি জানেন যে আগে থেকেই সবাইকে বলে দিলে কাজের গুরুত্ব কমে যায় এবং কোনো শত্রু তা দেখে দ্রুতই নিজের চাল বা হস্তক্ষেপ দিয়ে ক্ষতি করতে পারে। বুদ্ধিমান চুপচাপ পরিকল্পনা করেন, পরিশ্রম করেন এবং শুধুমাত্র সফলতার পরেই ফলাফল অন্যদের সামনে নিয়ে আসেন। এটাই প্রকৃত বুদ্ধিমত্তা। বিপরীতে মূর্খ ব্যক্তি কাজ করার আগেই সবাইকে নিজের চেষ্টা ও পরিকল্পনার তথ্য দিয়ে দেন। তাদের মনে হয় যে যত বেশি মানুষ জানবে ততই বেশি প্রশংসা পাবে, কিন্তু প্রায়শই সেই লোকেরাই তাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাদের চেষ্টার সুবিধা নিয়ে তাদের অনুশোচনার কারণ হয়। মনে রাখবেন, যে ব্যক্তি নিজের কাজ সময়ের আগে ভাগাভাগি করেন না, তিনি অন্যদের হস্তক্ষেপ থেকে নিরাপদ থাকেন। যত কম মানুষ আপনার চেষ্টা সম্পর্কে জানবে, আপনার সফলতার শক্তি ততই বাড়বে। 3. ক্রোধ ও তাড়াহুড়ায় সিদ্ধান্ত না নেওয়া। বুদ্ধিমান ব্যক্তি কখনোই রাগে বা তাড়াহুড়ায় কোনো সিদ্ধান্ত নেন না। তিনি জানেন যে এক মুহূর্তের রাগ বা হটবট করে নেওয়া পদক্ষেপ সমস্ত পরিশ্রমকে বেকার করে দিতে পারে। যে ব্যক্তি শান্ত ও ভেবেচিন্তে পদক্ষেপ নেন, তিনি প্রতিটি পরিস্থিতিতে নিরাপদ থাকেন এবং তার চিন্তা অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকে। যে ব্যক্তি রাগে কথা বলেন বা হটবট করে কাজ করেন, তিনি প্রায়শই নিজের জন্যই বিপদ সৃষ্টি করেন। শান্ত ও ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া ব্যক্তি প্রতিটি সংকটেই লাভবান হতে জানেন। মনে রাখবেন, যে কোনো সিদ্ধান্তে তাড়াহুড়া করা মূর্খতা। যে ব্যক্তির আগে কথা বলেন বা কাজ করেন, তিনি নিজের জন্য সমস্যা ও ক্ষতি সৃষ্টি করেন, কিন্তু যিনি ভেবেচিন্তে কাজ করেন, তিনি শেষে জেতেন এবং তার সিদ্ধান্ত সর্বদা শক্তিশালী হয়। 4. বেশি শোনা এবং কম বলা। বুদ্ধিমান ব্যক্তি সর্বদা বেশি শোনেন এবং কম বলেন। তিনি জানেন যে শোনার মাধ্যমেই তিনি অন্যদের উদ্দেশ্য, কৌশল এবং প্রকৃত অবস্থা বুঝতে পারেন। যে বেশি বলে, সে প্রায়শই অজান্তেই নিজের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেয় এবং তাই তার জন্য বিপদের কারণ হতে পারে। মূর্খ ব্যক্তি কম শোনেন এবং বেশি বলেন। অনেক সময় তিনি কথার মধ্যেই এমন কিছু বলে দেন
যার জন্য পরে তাকে ভারী ক্ষতি বা সমস্যা পোহাতে হয়। মূর্খ ব্যক্তি কখনোই জানেন না কখন এবং কতটুকু বলা উচিত, কিন্তু বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তি সর্বদা শব্দ এবং নীরবতার সঠিক ব্যবহার করেন। এটাই তাকে প্রতিটি পরিস্থিতিতে লাভ এবং নিরাপত্তা দেয়। কম কথা বলা ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে লাভজনক অবস্থানে থাকেন। শোনা তাকে শক্তি দেয়, বুদ্ধিমত্তা বাড়ায় এবং ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করে। 5. ভুল স্বীকার করা ও সেখান থেকে শেখা। বুদ্ধিমান ব্যক্তি নিজের ভুল লুকান না, তিনি তা স্বীকার করেন এবং সেখান থেকে শেখেন। এই বুদ্ধিমত্তাই তাকে প্রতিটি পরিস্থিতিতে শক্তিশালী করে তোলে এবং এগিয়ে নিয়ে যায়। যে নিজের ভুল মেনে নেয় সেই ভবিষ্যতে নিজের পদক্ষেপ ভেবেচিন্তে রাখতে পারে। চিন্তা করুন, যদি কোনো ব্যক্তি নিজের ভুল অস্বীকার করেন এবং অন্যদের ওপর দোষ চাপান, তাহলে তিনি বারবার সেই একই ক্ষতি ভোগ করেন। যে ব্যক্তি নিজের দুর্বলতা এবং ভুল বোঝেন, তিনি সংশোধন করেন এবং এগিয়ে যান। বুদ্ধিমান ব্যক্তি প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষার মতো গ্রহণ করেন এবং তাকে নিজের শক্তিতে পরিণত করেন। যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করেন, তার সম্মান বাড়ে এবং মানুষ তার সিদ্ধান্তে ভরসা করে। পক্ষান্তরে যে মূর্খ নিজের দোষ লুকায়, সে সর্বদা ঝুঁকি ও প্রতারণার বৃত্তে থাকে। 6. সময়ের সদ্ব্যবহার। বুদ্ধিমান ব্যক্তি নিজের সময়ের সঠিক ব্যবহার করেন। তিনি জানেন যে এই পৃথিবীতে সবকিছুই কেনা যায়, কিন্তু একটি জিনিসই সবচেয়ে মূল্যবান এবং সেটি হলো সময়, যা কেউ কিনতে পারে না। তাই তিনি প্রতিটি কাজ সময় মতো করেন এবং এই কারণেই জীবনে ক্রমাগত সফলতা অর্জন করেন। মূর্খ ব্যক্তি সময়ের সঠিক ব্যবহার করতে পারেন না। তিনি শুধু অপ্রয়োজনীয় কাজ এবং বেকার বিষয়ে জড়িয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করেন। যখন সময় চলে যায় তখন তিনি নিজের ব্যর্থতার জন্য অন্যদের দোষারোপ করেন অথবা নিজের ভাগ্যকে দোষ দেন। এমন ব্যক্তির জীবন প্রায়শই ব্যর্থতা এবং অনুশোচনায় ভরা থাকে। তাই সময়ের সদ্ব্যবহারই বুদ্ধিমত্তার পরিচয়। বুদ্ধিমান ব্যক্তি এটা বোঝেন এবং প্রতিটি সুযোগের সঠিক ব্যবহার করেন। পক্ষান্তরে মূর্খ একে উপেক্ষা করেন এবং জীবনে পিছিয়ে যান। এটাই প্রকৃত বুদ্ধিমত্তা এবং মূর্খতার মধ্যে পার্থক্য। 7. পরিণাম চিন্তা করে কাজ শুরু করা। বুদ্ধিমান ব্যক্তি কখনোই কোনো কাজ বিনা চিন্তা ভাবনায় শুরু করেন না। তিনি আগে তার ফলাফল এবং সম্ভাব্য পরিণতির অনুমান করেন। এই বুদ্ধিমত্তাই তাকে প্রতিটি পরিস্থিতিতে নিরাপদ এবং সফল করে তোলে। চিন্তা করুন, যদি কোনো ব্যক্তি ফলাফল না ভেবে কোনো পদক্ষেপ নেন, তাহলে প্রায়শই সেই পদক্ষেপই তাকে কঠিন অবস্থায় ফেলে দেয়। পক্ষান্তরে যে ব্যক্তি আগে চিন্তা করেন যে এর কি প্রভাব হবে, কে এর সুবিধা নিতে পারে এবং কি ক্ষতি হতে পারে, তিনি প্রতিটি কাজে এক ধাপ এগিয়ে থাকেন। বুদ্ধিমান ব্যক্তি প্রতিটি সুযোগ ও চ্যালেঞ্জকে আগে থেকেই বিচার করেন। তিনি জানেন যে সঠিক পরিকল্পনা ও সতর্কতার সাথে নেওয়া পদক্ষেপ শুধু নিরাপদই থাকে না, বরং তাকে সফলতার দিকেও নিয়ে যায়। যে ব্যক্তি তাড়াহুড়ায় পদক্ষেপ নেন, তিনি প্রায়শই অনুশোচনা ও ক্ষতির সম্মুখীন হন। 8. লোভ ও প্রদর্শনীর পিছনে না ছোটা। বুদ্ধিমান ব্যক্তি কখনোই লোভ বা দেখানোর পিছনে ছোটেন না। তিনি জানেন যে বাহ্যিক আকর্ষণে যা ভালো লাগে তা প্রায়শই তার জন্য বিপদও হতে পারে। বুদ্ধিমান জানেন যে লোভ সর্বদা মানুষকে ভুল পথে নিয়ে যায়। যে বেশি লোভ করে সে প্রায়শই কোনো না কোনো ভুল অবশ্যই করে এবং সেই ভুলই তার জীবনকে নরকতুল্য করে দেয়। এই বিষয়গুলো বুদ্ধিমান ব্যক্তি ভালোভাবেই জানেন। কিন্তু অন্যদিকে অনেক মানুষ দ্রুত ধন, সফলতা বা খ্যাতি পাওয়ার লোভে নেমে পড়ে। তারা নিজেদের সমস্ত পরিশ্রম ও সময়ও এই লোভে হারিয়ে দেন। কখনো কখনো তাদের এই তাড়াহুড়া তাদের নিজেদের চেষ্টা ও সম্পর্কেই ক্ষতি পৌঁছে দেয়। বুদ্ধিমান ব্যক্তি বোঝেন যে প্রকৃত সফলতা ও সম্মান পরিশ্রম, ধৈর্য ও বিবেক থেকে আসে, দেখানো বা লোভ থেকে নয়। যে নিজের মধ্যে সংযম ও বুদ্ধিমত্তা বজায় রাখেন, তিনিই নিরাপদ ও শক্তিশালী জীবনযাপন করেন। 9. অন্যের উদ্দেশ্য ও কৌশল বোঝা। বুদ্ধিমান ব্যক্তি সর্বদা সামনের ব্যক্তির চাল ও উদ্দেশ্য বুঝতে পারে। মানুষ প্রায়শই যেমন দেখায় তেমন হয় না। যারা হাসছেন তাদের প্রকৃত বন্ধু হওয়া জরুরি নয়, এবং যারা শান্ত দেখাচ্ছেন তারাই সবচেয়ে বিপজ্জনক শত্রু হতে পারে। চিন্তা করুন, অনেক সময় মানুষ শুধু দেখানো ও কথার ভিত্তিতে ভরসা করে নেয়, কিন্তু সেই বিষয়গুলো যা সে উপেক্ষা করেছে পরে তার বিরুদ্ধে কাজ করতে পারে। বুদ্ধিমান প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নেন এবং সামনের ব্যক্তির চাল আগেই বুঝে নেন। এই কারণেই তিনি প্রায়শই অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকেন। অনেক মানুষ নিজেদের আবেগ ও ভরসার ভিত্তিতে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে নেন, ফলস্বরূপ তাদের পরিশ্রম ও পরিকল্পনা বেকার হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি সামনের ব্যক্তির উদ্দেশ্য বুঝে পদক্ষেপ নেন, তিনি সর্বদা নিরাপদ থাকেন
এবং যে কোনো পরিস্থিতির সুবিধা নিতে পারেন। 10 অনাবশ্যক বিতর্ক ও ঝগড়া এড়ানো। বুদ্ধিমান ব্যক্তি অনাবশ্যক বিতর্ক ও ঝগড়ায় কখনো জড়ান না। তিনি জানেন যে কারণ ছাড়া বিবাদ করা শুধু সময় ও শক্তির অপচয় এবং প্রায়শই ক্ষতিই করে। অনেক মানুষ ছোট্ট থেকে ছোট্ট বিষয়ে জড়িয়ে পড়েন এবং সেই বিতর্কে নিজেদের পরিশ্রম, মর্যাদা ও সময় হারিয়ে ফেলেন। যে ব্যক্তি শান্ত থাকেন এবং শুধু প্রয়োজন অনুযায়ী কথা বলেন, তিনি প্রতিটি পরিস্থিতিতে নিরাপদ থাকেন এবং সুযোগের সঠিক ব্যবহার করতে পারেন। অনেক সময় মানুষ শুধু নিজেদের অহংকার বা নিজেদের মত প্রমাণ করার জন্য বিতর্কে নামে। ফলস্বরূপ সম্পর্ক নষ্ট হয়, বিশ্বাস শেষ হয় এবং অনেক সময় পরিশ্রমের ফলাফলও বেকার হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি নিজের বুদ্ধি ও বিবেক দিয়ে কাজ নেন, তিনি অনাবশ্যক বিবাদ এড়িয়ে নিজের শক্তি সঠিক দিকে লাগান। মনে রাখবেন, বিতর্ক ও ঝগড়া শুধু ক্ষণিক সন্তুষ্টি দেয়, কিন্তু ক্ষতি সর্বদা দীর্ঘমেয়াদী হয়। 11 ক্রমাগত শেখার অভ্যাস। বুদ্ধিমান ব্যক্তি কখনো থামেন না। তিনি প্রতিদিন কিছু না কিছু নতুন শেখেন, কখনো নিজের অভিজ্ঞতা থেকে, কখনো অন্যদের কথা থেকে এবং কখনো বই থেকে। তার এই অভ্যাসই তাকে প্রতিদিন আরেকটু উন্নত করে তোলে। চিন্তা করুন, যেসব মানুষের শেখার অভ্যাস নেই, তারা সেই পুরাতন ভুল বারবার করতে থাকেন। অপরদিকে যে ব্যক্তি ক্রমাগত শেখেন, তিনি প্রতিটি পরিস্থিতিতে বুদ্ধিমত্তা প্রদর্শন করেন। তার জ্ঞান দিন দিন বাড়তে থাকে এবং এই জ্ঞানের মাধ্যমেই তিনি পৃথিবীতে বিজয় অর্জন করেন। অনেক মানুষ শুধু নিজেদের অভিজ্ঞতা পর্যন্তই সীমাবদ্ধ থাকেন এবং মনে করেন যে তারা সবকিছু জেনে গেছেন। কিন্তু বুদ্ধিমান ব্যক্তি জানেন যে শেখা কখনো শেষ হয় না। প্রতিটি ব্যক্তি, প্রতিটি ঘটনা এবং প্রতিটি বই তার জন্য একজন শিক্ষক। এই কারণেই তার সিদ্ধান্ত নির্ভুল এবং তার পদক্ষেপ নিরাপদ থাকে। 12 কখনো হার না মানা। বুদ্ধিমান ব্যক্তি কখনো হার মানেন না। তিনি জানেন যে ক্রমাগত চেষ্টা করা ব্যক্তি শেষে সফলতা পায়। ব্যর্থতাকে ভয় পাওয়া মূর্খতা, কারণ ব্যর্থতা শুধু এই ইঙ্গিত দেয় যে পদ্ধতি পরিবর্তনের প্রয়োজন রয়েছে। প্রকৃত হার তখনই হয় যখন মানুষ চেষ্টা করাই ছেড়ে দেয়। এর বিপরীতে যেসব মানুষ কোনো কাজ শুধু একবার দুবার করে ছেড়ে দেন, তারা সারা জীবনের জন্য হার মেনে নেন। এমন মানুষ নিজেদের স্বপ্নে কখনো পৌঁছাতে পারেন না এবং তাদের জীবন অনুশোচনায় ভরে যায়। কিন্তু বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তি এই ভুল কখনো করেন না। তিনি ব্যর্থতাকে সিঁড়ি বানিয়ে এগিয়ে যান এবং নিরন্তর পরিশ্রমের মাধ্যমে একদিন সফলতা অবশ্যই অর্জন করেন। মনে রাখবেন, যে কখনো হার মানে না সেই প্রকৃতপক্ষে জেতে, এবং যে হার মেনে নেয় সে যুদ্ধ না করেই হেরে যায়। উপসংহার: বুদ্ধিমত্তার পথে এগিয়ে চলা। এই ছিল আচার্য চাণক্যের অমূল্য শিক্ষা থেকে বুদ্ধিমান ব্যক্তির 12টি বিশেষ চিহ্ন। এই গুণগুলো শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোগযোগ্য ব্যবহারিক প্রজ্ঞা। যদি আপনার মধ্যে এই গুণগুলোর মধ্যে কমপক্ষে 7টি বিদ্যমান থাকে, তাহলে নিশ্চিত হয়ে নিন যে আপনি একজন প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি। তবে যদি এই মুহূর্তে এই গুণগুলো আপনার মধ্যে না থাকে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। বুদ্ধিমত্তা একটি দক্ষতা যা অর্জন করা যায়। নিয়মিত অনুশীলন, আত্মচিন্তা এবং জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমে এই গুণগুলো গড়ে তোলা সম্ভব। বুদ্ধিমত্তা বৃদ্ধির উপায়: 1 আত্মসংযম অনুশীলন করুন। নিজের আবেগ, বিশেষ করে রাগ ও লোভ নিয়ন্ত্রণ করার অভ্যাস করুন। 2 নিয়মিত পড়াশোনা করুন। প্রতিদিন কিছু না কিছু নতুন শেখার চেষ্টা করুন। 2 অভিজ্ঞ মানুষদের কথা এবং জীবনের ঘটনা থেকে শিক্ষা নিন। 3 ধৈর্য চর্চা করুন। কোনো কাজেই তাড়াহুড়া করবেন না। সময় নিয়ে ভাবুন, পরিকল্পনা করুন, তারপর কাজ করুন। 4 শোনার অভ্যাস করুন। বেশি কথা বলার চেয়ে মনোযোগ দিয়ে অন্যদের কথা শুনুন। এতে আপনি অনেক কিছু শিখতে পারবেন। 5 নিজের ভুল স্বীকার করুন। গর্ব বা লজ্জার কারণে ভুল লুকাবেন না। ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যান। 6 সময়ের মূল্য দিন। প্রতিটি মুহূর্তকে কাজে লাগান। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না। 7 গোপনীয়তা বজায় রাখুন। নিজের ব্যক্তিগত বিষয় এবং পরিকল্পনা সবার কাছে প্রকাশ করবেন না। 8 দৃঢ়তা বজায় রাখুন। ব্যর্থতায় হাল ছেড়ে দেবেন না। প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিয়ে আবার চেষ্টা করুন। চাণক্যের এই শিক্ষাগুলো শুধু প্রাচীন যুগেই প্রযোজ্য ছিল না, আজকের আধুনিক যুগেও সমানভাবে কার্যকর। ব্যবসা, চাকরি, সম্পর্ক, জীবনের প্রতিটি ক্ষেত্রেই এই নীতিগুলো অনুসরণ করলে সাফল্য অবশ্যম্ভাবী। মনে রাখবেন, বুদ্ধিমত্তা কোনো জন্মগত গুণ নয়, এটি অর্জনযোগ্য এবং বিকশিত করা যায়। প্রতিদিনের ছোট ছোট অনুশীলনের মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন একজন প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি।
আজকের এই দ্রুতগতির জীবনে, যেখানে প্রতিদিন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, সেখানে চাণক্যের এই অমর শিক্ষাগুলো আমাদের জীবনের পথ প্রদর্শক হিসেবে কাজ করতে পারে। এই নীতিগুলো অনুসরণ করে আমরা শুধু ব্যক্তিগত সাফল্যই অর্জন করতে পারি না, বরং একটি সুখী ও পূর্ণাঙ্গ জীবনও গড়তে পারি। সুতরাং আজ থেকেই শুরু করুন আপনার বুদ্ধিমত্তার যাত্রা। প্রতিটি দিনকে একটি নতুন শেখার সুযোগ হিসেবে গ্রহণ করুন এবং ধীরে ধীরে নিজের মধ্যে এই মহৎ গুণগুলো গড়ে তুলুন। মনে রাখবেন, প্রকৃত বুদ্ধিমত্তা হলো জীবনকে সহজ ও সুন্দর করে তোলার শিল্প।